আন্দোলনকারী নয়, আন্দোলনের উপর ভর করে যারা রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করেছে সেই বিএনপি জামায়াতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন। মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক শক্তিগুলোকে এই আহ্বান জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেতু ভবনে সাংবাদিকদের তিনি জানান, মেট্রো রেল সহ যেসব স্থাপনা ক্ষতিগ্রস্ত সেগুলো কবে নাগাদ চালু হবে তা এখনই বলা কঠিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সিদ্ধান্ত দিবেন সেভাবেই কাজ করবে মন্ত্রণালয়গুলো। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শনে এলে তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পরে সাংবাদিকদের সাথে তিনি কথা বলেন। স্টেশন মেরামতের পর কবে নাগাদ মেট্রো রেল চালু হতে পারে আসে সেই প্রশ্ন। জানান, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো চালু হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দিবেন সিদ্ধান্ত। তিনি সবকিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছেন এবং তিনি প্রত্যক্ষভাবে বিভিন্ন স্থাপনা বিটিভি সহ বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় গিয়েছেন এবং সব কিছুর ক্ষয়ক্ষতির হিসেব তার কাছে আছে। কী অবস্থা, কোনটা কখন চালু করা যাবে আমি এই মুহূর্তে বলতে পারছি না। যারা কোটা আন্দোলনের উপর ভর করে সহিংসতা চালিয়েছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ওবায়দুল কাদের। বিএনপি জামাত এই আন্দোলনে ভর করে সহিংসতা ধ্বংসযজ্ঞের মাধ্যমে একে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আমরা আহ্বান জানাচ্ছি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিবৃতি দিয়েছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দুপুরে লিখিত বিবৃতিতে তিনি বলেন, মির্জা ফখরুলের জাতীয় ঐক্যের আহ্বান হলো মুক্তিযুদ্ধের চেতনা এবং স্বাধীনতার মূল্যবোধ বিরোধী, এটি দেশবিরোধী অপশক্তির ঐক্য। বলেন, জামাতকে সঙ্গে নিয়ে ঐক্যের ডাক দিয়ে বিএনপি আবারও প্রমাণ করল তাদের সম্পর্ক অবিচ্ছেদ্য। তৌহিদ মিঠুন, যমুনা নিউজ, ঢাকা।